প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস সহ প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বিগত সালের 200টি বাংলা বিষয়ের রিপিট প্রশ্নের উপরে আজকের পরীক্ষা হবে। এই 200টি প্রশ্নের উপরে 50টি করে মোট 4টি পর্বে ক্লাস দেওয়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল তৌকিরস লার্নিং স্কুল, এই চ্যানেলটাতে দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো করেও পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন। তো পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা আগে জেনে নিই, তারপরে আমরা পরীক্ষা শুরু করব। পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। খাতায় উত্তরটি সরাসরি লিখতে পারেন, যেমন 1-এর উত্তরটা লিখে নেবেন। উত্তর আবার লেখার দরকার নেই, লিখবেন 1 নাম্বার উত্তর যেটা হবে সেটা। যেমন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তো প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের রাজধানীর নাম, তাহলে 1 নাম্বার প্রশ্ন লিখে লিখবেন ঢাকা, এরকম। আবার যদি কেউ মনে করেন যে অপশন তুলবেন শুধু খাতায়, সেটাও করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদের লিখে যদি প্রশ্নের উত্তর দেন ভালো হবে, কেননা এর সাথে সাথে একবার প্র্যাকটিস হয়ে যাবে। আবার কেউ যদি প্রশ্নের উত্তর শুধু ক খ গ এভাবে লিখেন, 1-এর ক, 2-এর খ, 3-এর ঘ এরকম করে, তাও হবে। তো প্রতি পর্বে 3টি করে প্রশ্ন সামনে আসবে। প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য 40 গুণ 30 অর্থাৎ 40 গুণ 3 অর্থাৎ প্রতি 3টি প্রশ্নের জন্য প্রতিটির জন্য 40 সেকেন্ড করে সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। সামনে যে 3টি প্রশ্ন আসবে আমি হিসেব করে সেই 120 সেকেন্ড সেই অংশটা রেখে দেব। 120 সেকেন্ড পর পূর্বের 3টি প্রশ্ন সরিয়ে নেওয়া হবে, পরের 3টি প্রশ্ন আসবে। এভাবে মোট 50টি প্রশ্ন আসবে। তো নির্দেশনাটা আমরা দেখি যে প্রতি পর্বে 3টি করে প্রশ্ন সামনে আসবে। প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য 40 গুণ 3 120 সেকেন্ড সময় পাবেন। এই সময় পার হলে পরবর্তী 3টি প্রশ্ন সামনে আসবে এবং উত্তর করার জন্য পূর্বের মতো আবার 120 সেকেন্ড সময় নির্ধারিত থাকবে। এইভাবে 50টি প্রশ্নের উত্তর খাতাতে লিখবেন। এই কাজটা করলে হবে কি, আপনাদের নির্দিষ্ট সময়টাও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? কেননা সময়টাও একটা ফ্যাক্ট পরীক্ষার হলে, এই জন্য এই কাজটা করা। পরীক্ষা হয়ে গেলে কমেন্টে অবশ্যই ডান কথাটি লিখবেন। উত্তরপত্র দেওয়া হবে পরের দিন সন্ধ্যা 7টার মধ্যে। মিলিয়ে দেখার পর কার কতটি হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। উত্তরপত্রটাও ক্লাস আকারে দেওয়া হবে, যাতে করে উত্তরপত্র মেলানোর সময়ও আরো একবার আপনাদের রিভিশন হয়ে যায় এবং যে কোনো সময় যে কেউ উত্তরপত্রটি দেখলেও যেন 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সেই সময়টার মধ্যেই পড়া হয়ে যায়। পরীক্ষাটি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত, তাই আপনার বন্ধুদের লিংক পাঠিয়ে অন্তত পরীক্ষাটি দিতে উৎসাহিত করুন। বেশি জন অংশগ্রহণ করলে আমি আপনাদের জন্য যে পরিশ্রম করছি, সত্যি অর্থে সেই পরিশ্রমটাও আমার সার্থক হয় এবং উৎসাহ পাই। তো অন্তত ইউটিউবের লিংক আপনারা জানেন আপনাদের কোন বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, অন্তত এখান থেকে লিংকটা পাঠিয়ে তাকে বলতে পারেন যে পরীক্ষাটা দাও, ঠিক আছে? ওকে, তো আমরা এখন প্রশ্নে চলে যাব সরাসরি। প্রতিটি প্রশ্ন আপনার সামনে আসবে, প্রতি 3টা প্রশ্ন 120 সেকেন্ড সময় আপনার কাছে থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথম 3টি প্রশ্ন এখন আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। প্রথম 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আপনাদের সামনে যে 3টি প্রশ্ন এসেছে এখন, এই 3টি প্রশ্ন উত্তর খাতায় লেখার জন্য সময় পাবেন 120 সেকেন্ড। সময় শুরু হচ্ছে এখন। চন্দ্রাবতী কি? প্রশ্ন হলো চন্দ্রাবতী কি? নাটক, কাব্য, পদাবলী, পালাগান। চন্দ্রাবতী কি? ঝটপট খাতায় লিখে ফেলুন। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? কত সালে
মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? অপশন 1860 সালে, 1865 সাল, 1859 সাল, ঘ নাম্বার অপশন 1861 সাল। সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? বক্র, গরল, কুটিল, জটিল। সময় শেষ হবে আর 10 সেকেন্ড। ঝটপট খাতায় উত্তর লিখে ফেলুন। এই তিনটির জন্য নির্ধারিত সময় শেষ। আমরা পরের তিনটি দেখব এখন। তারপরেও যদি প্রশ্ন এই সময়ের মধ্যে সকালে উত্তর দেওয়ার চেষ্টা করুন। যদি এই সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া না হয়, ওই জায়গাটা ফাঁকা রাখুন, পরে ভিডিওটা টেনে ওই জায়গায় প্রশ্ন দেখে আবার উত্তর দিবেন। আর আপাতত আমরা টাইম মেনটেন করব, যাতে করে আমরা প্রপার টাইমে কয়টা কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছি এই বিষয়টা আপনারা যেন মেজারমেন্ট করতে পারেন। এই জন্য আর প্রতি 40 সেকেন্ড করে একটা প্রশ্নের উপর আমি সময় দেবো। আমার এখানে টাইমার আছে, আমি দেখে দেখে সময় দিচ্ছি। আমি পড়তে পড়তে সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ আমার পড়ার দিকে নজর না দিয়ে আপনারা প্রশ্ন দেখা মাত্র উত্তর লিখে ফেলবেন। আর যেগুলা মিস হবে, নির্দিষ্ট সময় পরে মিস হবে, তারা ভিডিও টেনে যদি ব্যাকে আসেন তাহলে তো এগুলো আবার দেখতে পাবেন, সুতরাং এগুলোর উত্তর করতে পারবেন। চলুন আমরা নেক্সট তিনটি দেখি। নির্ধারিত সময় 120 মিনিট 20 সেকেন্ড। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রশ্ন, সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন ক সৎ যোগ জাত, খ সদ্যজাত, গ সদ্য বিসর্গ যোগ জাত, ঘ সদ্য যোগ জাত। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অপশন ক আগমনী, অপশন খ পূর্বাণী, অপশন গ বিদ্রোহী, অপশন ঘ প্রলয় উল্লাস। কোনটি মৌলিক শব্দ? প্রশ্ন নাম্বার 6, কোনটি মৌলিক শব্দ? অপশন ক মানব, অপশন খ গোলাপ, অপশন গ একাঙ্ক, অপশন ঘ ধাতব। ঝটপট খাতায় উত্তর লিখে ফেলুন, সময় শেষের দিকে। আমার প্রশ্ন বলার দিকে খেয়াল না রেখে আপনারা প্রশ্ন যখনই সামনে চলে আসতেছে তিনটা তিনটা করে আসবে প্রতি স্টেপে, আপনারা তিনটা তিনটা করে প্রশ্ন আসা মাত্র আপনারা লেখা শুরু করে দিবেন। প্রয়োজনে খাতায় 1 থেকে 50 পর্যন্ত বা ভিডিওর স্টার্টেই নাম্বারিং করে নেবেন, যাতে করে খুব দ্রুত পরীক্ষা দিতে পারেন। পরবর্তী তিনটি দেখব। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম প্রকাশিত হয় কার? অর্থাৎ প্রশ্নটাকে এভাবে চিন্তা করতে পারেন যে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি, বা প্রথম কার লেখা প্রকাশিত হয়, এরকম। অর্থাৎ কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম প্রকাশিত হয়, অর্থাৎ কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক কে? অপশন ক বুদ্ধদেব বসু, অপশন খ দীনেশ রঞ্জন দাস, অপশন গ রজনীকান্ত সেন বা রজনীকান্ত দাস, দুঃখিত সেন না, অপশন ঘ প্রেমেন্দ্র মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে?
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? অপশন ক 1910, অপশন খ 1911, অপশন গ 1912, অপশন ঘ 1913। প্রশ্ন নাম্বার 9, কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যে বা গুরুত্বপূর্ণ বাছাই করে দিয়েছি। কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? অপশন ক 1916, অপশন খ 1050, অপশন গ 950, অপশন ঘ 1907। এই অংশটির উত্তর ঝটপট খাতায় লিখে ফেলুন, সময় শেষ হচ্ছে। পরবর্তী তিনটা দেখব আমরা। জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থটি কি, বা জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অপশন ক রাখালি, অপশন খ বালুচর, অপশন গ ধানক্ষেত, অপশন ঘ নকশি কাঁথার মাঠ। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর কার রচনা? অপশন ক সৈয়দ আলাওল, অপশন খ দীনবন্ধু মিত্র, অপশন গ জৈনুদ্দিন, অপশন ঘ অমিয় দেব। মাটির ময়না চলচ্চিত্রটির নির্মাতা কে? অপশন ক আলমগীর কবির, অপশন খ তারেক মাসুদ, অপশন গ হুমায়ুন আহমেদ, অপশন ঘ শেখ নিয়ামত আলী। আমি আবারও বলছি, আমার পড়ার জন্য আপনারা ওয়েট করবেন না, প্রশ্ন আপনার সামনে তিনটা আসা মাত্র আপনার প্রশ্নের উত্তর লিখে ফেলবেন। পরবর্তী তিনটা দেখি। আমি নির্দিষ্ট সময় পর পর তিনটা প্রশ্ন সাপল করবো, অর্থাৎ আমি পড়তে পড়তেই 120 সেকেন্ড হয়ে যাচ্ছে। আমি ওই সিস্টেম করেই পড়তেছি যেন আমার পড়া শেষও হয়, 120 সেকেন্ড শেষও হয়। হারিকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? হারিকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
আশা করি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে আপনাদের। প্রশ্ন 3টি ছিল হচ্ছে, হারিকিরি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, বিদ্যার মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটির শুদ্ধ রূপ কোনটি, আর ডেডলক এর বাংলা কোনটি। ডেডলক এর বাংলা কোনটি? ওকে, আমরা নেক্সট 3টি। দোলনা। দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? অপশন 4টি দেখতে পাচ্ছেন। অপশন 4টির মধ্যে যেটা সঠিক সেটা খাতায় লিখে ফেলবেন। চারণ কবি কে? চারণ কবি কে? অপশন 4টির মধ্যে সঠিক উত্তরটি খাতায় লিখুন। আপনারা যদি সঠিক উত্তরটা খাতায় লিখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের একই সাথে প্র্যাকটিস হয়ে যাবে। ভিডিওটা চালিয়ে দিয়ে খাতায় উত্তরগুলো লিখে ফেলুন। চর্যাপদে ভূসুকুপা রচিত পদের সংখ্যা কতটি? চর্যাপদে ভূসুকুপা রচিত পদের সংখ্যা কতটি? অপশন ক 2টি, অপশন খ 8টি, অপশন ক 10টি, অপশন ঘ 13টি। দেখুন 80টা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য 1 ঘন্টা 20 মিনিট থাকে। তো এখানে কিন্তু সেম 50টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখবেন প্রায় নির্দিষ্ট সময় যা প্রয়োজন তাই লাগবে। আর আপনারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারেন তাহলে আপনাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। আমার সময় এখানে সেট করাই আছে, আলাদা করে আপনাদের সময় দেখতে হবে না, আমি নির্দিষ্ট সময় দিচ্ছি। অ্যাভারেজ হয়তো 2-4 সেকেন্ড এদিক সেদিক হতে পারে, তবে টোটাল 50টা প্রশ্নের জন্য প্রতিটা কোশ্চেনের জন্য 40 সেকেন্ড করে বরাদ্দ পাবেন। নেক্সট 3টা দেখি। হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস। হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? অপশন ক নন্দিত নরকে, অপশন খ আগুনের পরশমণি, অপশন গ শঙ্খনীল কারাগার, অপশন ঘ ছুটি। অর্ধচন্দ্র এর অর্থ কি? অপশন ক অমাবস্যা, অপশন খ গলা ধাক্কা দেওয়া, অপশন গ দ্বিতীয়, অপশন ঘ কান্তে। ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসটির রচয়িতা কে? ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসটির রচয়িতা কি? অপশন ক আল মাহমুদ, অপশন খ হুমায়ুন আজাদ, অপশন গ মুনীর চৌধুরী, অপশন ঘ সুকান্ত ভট্টাচার্য। ঝটপট খাতায় প্রশ্ন 3টির উত্তর লিখে ফেলুন। আমরা পরবর্তীতে যাব। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী 3টিতে যাব। 22 নাম্বার, বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ কি?
23 নাম্বার, বঙ্গদর্শন পত্রিকাটি কোন সালে প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকাটি কোন সালে প্রকাশিত হয়? অবশ্যই যারা খুব সিরিয়াস পরীক্ষা দিবেন তারা যেন অবশ্যই খাতা কলম নিয়ে চেয়ার টেবিল সামনে রেখে, সামনে মোবাইলে যারা ক্লাস করেন তারা মোবাইল রাখবেন সামনে, অথবা ডেস্কটপে যদি কেউ করেন তাহলে সামনে ডেস্কটপ থাকবে, লিখবেন। অর্থাৎ আপনি পড়াশোনায় যত সিরিয়াস হবেন পড়াশোনা আপনাকে ততটা ফিডব্যাক দিবে। ওকে, নেক্সট দেখি আমরা, কোনটি কাব্যগ্রন্থ? 24 নম্বর প্রশ্ন, কোনটি কাব্যগ্রন্থ? আমরা ঠিক এই প্রশ্নের উত্তরটা দিব আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে, উত্তরপত্র সহ আমরা দিয়ে দেব, আপনারা মিলিয়ে নেবেন। কোনটি উপন্যাস? প্রশ্ন, কোনটি উপন্যাস? প্রশ্ন নাম্বার 26, 10 টাকা আপনার কাছে আছে। জঙ্গনামা কাব্যের বিষয় কি? প্রশ্ন নাম্বার 26, জঙ্গনামা কাব্যের বিষয় কি? আপনারা এই পরীক্ষাটা দেওয়ার পরে কমেন্টসে জানাবেন যে সময় কি বেশি দেওয়া হচ্ছে নাকি কম হচ্ছে। বাট আমি কিন্তু অ্যাভারেজ টাইম হিসাব করে দিয়েছি, যাতে করে আপনার প্রতিটি প্রশ্নে মেশানোর জন্য পাবেন হচ্ছে 40 সেকেন্ড করে। 40 সেকেন্ড বলতে 30-35 সেকেন্ড এরকম আর কি। প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত শব্দের অর্থ কি? নেক্সট 3টা প্রশ্ন দেখি আমরা 28 নাম্বার থেকে পরবর্তী। প্যাগোডা কোন দেশের শব্দ? প্যাগোডা কোন দেশের শব্দ? রি বয়শূন্য র এবং অন্তঃস্থীয় জ এর পরে কি হয়? প্রশ্ন নাম্বার 29, রি বয়শূন্য র এবং অন্তঃস্থীয় জ বা অন্তঃস্থ জ এর পরে কি হয়? প্রশ্ন নম্বর 30, কোনটি সঠিক শব্দ বা কোন শব্দটি সঠিক?
কোন শব্দটি সঠিক? আমরা 31 থেকে পরবর্তী তিনটি দেখব এখন। অর্থভেদে শব্দ কয় প্রকার? প্রশ্ন, অর্থভেদে শব্দ কয় প্রকার? পরবর্তী প্রশ্ন, কোনটি বা কোন উপসর্গটি আরবি? কোন উপসর্গটি আরবি? লিখে ফেলুন খাতায় দ্রুত। এর পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরবর্তী প্রশ্ন হচ্ছে ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আশা করি লেখা হয়ে গেছে। আমরা নেক্সট দেখি 34 থেকে পরবর্তী তিনটি। নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু? নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু? অপশন ক হের, অপশন খ হাস, অপশন গ চা, অপশন ঘ ঘষ। মুর্দা ফকির চরিত্রটি কোন গ্রন্থের? মুর্দা ফকির চরিত্রটি কোন গ্রন্থের? বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? আপনারা এটা প্রথম পরীক্ষা তো, দিয়ে একটু মতামত জানাবেন যে সময় কি আরো কমিয়ে দিব নাকি এভাবেই ঠিক আছে, নাকি মানে প্রশ্নগুলো এভাবেই হবে, বাট কোনো পরিবর্তন চান কিনা আপনারা, বা অর্থাৎ সময় কি আরো কমিয়ে দেওয়া কিনা, বা আগে যেমন প্রশ্ন পড়ে পড়ে চলে যেতাম ওই রকম করে প্রশ্ন পড়ে পড়ে সামনের দিকে এগোবো কিনা, বিষয়গুলো আমাকে একটু জানাবেন। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? সাধু ভাষায় সাধারণত অনুপযোগী কোনটি, বা সাধু ভাষা, দুঃখিত প্রশ্নটি হচ্ছে সাধু ভাষা সাধারণত অনুপযোগী কোনটিতে? সাধু ভাষা সাধারণত অনুপযোগী কোনটিতে? কবিতায়, গানে, নাটকে না ছোট গল্পে? পরবর্তী প্রশ্ন,
কলকে পাওয়া বাগধারাটির অর্থ কি? কলকে পাওয়া বাগধারাটির অর্থ কি? আমি আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই যথেষ্ট মনে হয় সময় পাবেন আপনারা এই প্রশ্নের উত্তরটা দিতে। অবশ্যই খাতায় উত্তরটা লিখবেন সরাসরি, তাহলে আপনার কি হলো যে অবশ্যই প্র্যাকটিস করা হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো। কলকে পাওয়া বাগধারাটির অর্থ কি? রম্য রচনা লেখার জন্য খ্যাতি লেখক হচ্ছে কে? অথবা রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন ড্যাশ, কে সেটা লিখে দিতে হবে। বুলবুল চৌধুরী খ্যাত কিসের জন্য? বুলবুল চৌধুরী খ্যাত কিসের জন্য? পরবর্তী প্রশ্ন, ক্ষুধিত পাষাণ কোন সমাস? ক্ষুধিত পাষাণ কোন সমাস? অপশন ক বহুব্রীহি, অপশন খ কর্মধারয়, অপশন গ তৎপুরুষ, অপশন ঘ দ্বন্দ্ব। পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতিহাস শব্দটিতে পাতি অর্থ বা পাতি শব্দ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আরেক ফাল্গুন উপন্যাসের বিষয়টি কি? আরেক ফাল্গুন উপন্যাসের বিষয় কি? প্রশ্ন নাম্বার 44, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট সংখ্যা কত? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট সংখ্যা কত? পঁয়তাল্লিশ নাম্বার, চাঁদমুখ কোন সমাস? যা চেটে খেতে হয়, যা চেটে খেতে হয় তাকে কি বলা হয়? যা চেটে খেতে হয় তাকে এক কথায় কি বলে? হাত ভারী বাগধারাটির অর্থ কি? হাত ভারী বাগধারাটির অর্থ কি?
পড়াশোনায় মন দাও নিম্নরেখা পদটি কোন কারকে কোন বিভক্তি? পড়াশোনায় মন দাও পদটি কোন কারকে কোন বিভক্তি? হাতির বাসস্থান এক কথায় কি বলা হয়? হাতির বাসস্থানকে এক কথায় কি বলা হয়? ধরি মাছ না ছুঁই পানি, এটি কি? ধরি মাছ না ছুঁই পানি, এটিকে কি বলা হয়? এটিকে খনার বচন বলা হয়, নাকি প্রবাদ বাক্য বলা হয়, নাকি বাগধারা, নাকি কবিতার চরণ? এটা কোনটা হবে? তো আশা করি আপনারা যারা ক্লাস করেছেন সকল প্রশ্নের উত্তরগুলাই পেরেছেন। উত্তরপত্র পাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন এবং অবশ্যই প্রশ্নপত্রটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করে। মানে আমার ক্লাস করলেই পরীক্ষা দিতে হবে এমন না, অনেকেই তো আছে পড়াশোনা করেছে, তো কতটুকু পড়াশোনা করেছে এই প্রশ্নগুলো তো জানতেই হবে, যেহেতু সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো কতটুকু তারা জানে এজন্য পরীক্ষাটা মানে পরীক্ষাটাতে অংশগ্রহণ করা যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ।